আসসালামু আলাইকুম। জীবনের চলতি পথে আমাদেরকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত কিংবা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমরা প্রাধান্য দেই আমাদের নিজস্ব চিন্তা ভাবনাকে। আমাদের বুদ্ধি আর বিবেচনাবোধকে কাজে লাগিয়ে আমরা লেগে পড়ি যে কোনো কাজে। দরকারে আমরা দ্বারস্থ হই উক্ত বিষয় অভিজ্ঞদেরও। কিন্তু সিদ্ধান্তগুলোতে যাওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, তার সাহায্য চাওয়ার কথা আমাদের খুব কমই স্মরণে থাকে। কেউ বলতে পারেন, আল্লাহর কাছে কিভাবে আমরা সিদ্ধান্ত চাইব? কিভাবে বুঝবো যে কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা নয়? আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই আমরা ওহী দ্বারা লাভ করব না। আমরা যা করতে পারি তা হলো আমাদের বুদ্ধি বিবেচনা দ্বারা যে সিদ্ধান্ত আমরা উপনীত হই না কেন, চূড়ান্ত পর্বে ঢুকে যাওয়ার আগে আমরা 2 রাকাত সালাত আদায় করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, হে আমার রব, আমাকে যে বুদ্ধি এবং বিবেচনা বোধ আপনি দিয়েছেন তা কাজে লাগিয়ে আমার মনে হলো অমুক কাজটি আমার জন্য কল্যাণের হবে। কিন্তু অদৃশ্যের জ্ঞান তো একমাত্র আপনার নিকটে। আপনি জানেন এই কাজে আদৌ আমার জন্য কোনো কল্যাণ আছে কি নেই। আপনার কাছে আমার আকুল ফরিয়াদ, আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি তাতে যদি কোনো অকল্যাণ থাকে তাহলে আপনি তা দূর করে দিন। যদি তা না হয়, সে অকল্যাণ আমাকে গ্রাস করার আগে সেখান থেকে আমাকে আপনি নিরাপদে ফিরে আসার তাওফিক দিন। সিদ্ধান্তসমূহ নেওয়ার আগে কিংবা নেওয়ার পর আমরা যদি ইস্তেখারার সালাত পড়ে আল্লাহর কাছে এভাবে চাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিদ্ধান্তগুলোকে কল্যাণকর করে দিবেন। কোনো অকল্যাণ থাকলেও তা দূর করে দিবেন, অথবা সেই অকল্যাণের দ্বারা আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে তিনি আমাদের তা থেকে বাঁচিয়ে নেবেন। একটি ইসলামিক সঙ্গীতের কথার মধ্যে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জীবনের চলতি পথে যে আল্লাহকে ভয় করে এবং যে সঙ্গী বানায় তার রবকে, সে কি পথ বলতে পারে?